তাকে আপনি ছেড়ে দিলেন? সমাজটা কি আমি ছেড়ে দিব, ছেড়ে দিব মাহবুব ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমার জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? আমি তাদের ছেড়ে দিব। আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব। সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়ায় কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে একজন যদি মনে করে এইটা ভাই আপনি আমারে প্রশ্ন করছেন, আমি জবাব দিছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দেব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমার। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এটা আইন চান কিনা বলেন? আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোনো প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না, আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে। এটার জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলেই যথেষ্ট। এবং আমরা মনে করতে হবে মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন। আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন, আমি এই প্রশ্ন করব না তাহলে। আর আপনি যদি এখন আমারে কোন যে আমি ফারুকের এই প্রশ্ন করব যে ফারুকি ভাই আপনি এটা করছেন কি এটার জন্য আমার রিপোর্টারে এই প্রশ্ন করব, এর লাগি আমি ফেসিবাদের দোষর হয়ে যাব, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কোন আমার ফেসিবাদের দোষর? খালেদ ভাই, আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা যায়। জি মনে করি তো। এখন আমি তো এটা মনে করি না। আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না। আপনি যখন আমার বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন, কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা। আপনার ধারণাকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই। আপনি যখন দেখবেন আপনাকে শিখাই। আমি আপনাকে একটা কথা বলি ভাই, কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড। আমি অন রেকর্ড বলতেছি, আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না, অন মাই ডেড বডি। কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি।